হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছেন তো, তাহলে কি ভয় পাচ্ছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এই হেয়ারের লাইফগুলো কতক্ষণ বা কতদিন থাকবে? এই হেয়ার ট্রান্সপ্লান্টের সবথেকে বেশি যে প্রশ্নগুলো আমাকে করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটাই আজকে দেবো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা না প্রত্যেকটা মুহূর্তে একটা প্রশ্ন আমাকে করেছেন, দাদা হেয়ার ট্রান্সপ্লান্টের চুল কতদিন পর্যন্ত থাকে? দেখুন, একটা কথা বলবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের করার আগে না আপনাকে যে জিনিসটা সবথেকে বেশি করে জানতে হবে সেটা হচ্ছে আপনার হেয়ার ফল কেন হচ্ছে, বা আপনি যে হেয়ার ফল হচ্ছে এর কারণটা কি। সবার প্রথমে জানতে হবে যে আমার হেয়ার ফল কেন হচ্ছে। আপনারা যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, আমি কি করব। দেখুন, আপনাকে এটা বলবো, আপনি না প্রথমে জানার চেষ্টা করুন যে আপনার হেয়ার ফলটা কেন হচ্ছে বা এই হেয়ার লসটার কারণ কি। প্রথমে আপনি না এটা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার কিন্তু প্রবলেম সলভ। এই কথাটা কেন বলছি, যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন সেটা পরের কথা, হেয়ার ফল কেন হয় তার কিছু রিজন আছে। সেটা হচ্ছে আমাদের জিনগত একটা প্রবলেম থাকে, আমাদের জেনেটিক একটা প্রবলেম থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে মেল প্যাটার্ন একটা বল্ডনেস তৈরি হয়, যে কারণে আমাদের হেয়ার লস হয়। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা আমরা শুনেছি কমন ভাষায়, এই কটা কারণের জন্য হেয়ার লস হয়। এবার এই কারণের মধ্যে আপনার কোন কারণটা হচ্ছে, দেখবেন আপনার বয়স যখন 20 থেকে 25, 26, 30-এর মধ্যে থাকবে না, এই সময় আমাদের টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ মেল হরমোন যেটা, সেটা কিন্তু লেভেল একদম হাই থাকে। যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দিই, দেখতে পাবেন যে অনেকটা পরিমাণে আমাদের মেল প্যাটার্ন বল্ডনেস যখন যে টাইমে হয়, বয়স যখন 20, অনেক বেশি হেয়ার লস। 18 থেকে শুরু হবে, 20 থেকে 25 পর্যন্ত আপনার তো সব হেয়ার ঝরে যাবে, কারণ আপনাদের যে টেস্টোস্টেরন লেভেল সেটা কিন্তু একদম হাই। একদম আমার ক্ষেত্রেও সেম ছিল, এবং আমার জেনেটিক প্রবলেম ছিল, আমার বাবার এটা ছিল, আমার বাবারও মেল প্যাটার্ন বল্ডনেস ছিল, আমার বাবার পুরো মাথা বল্ড, তো যে কারণে আমার হয়েছে। তখন আমি এটা বুঝতে পারিনি, যদি আমি বুঝতে পারতাম তাহলে আজকে আমাকে এটা সাফার করতে হতো না। তো এই যে কারণটা আপনাকে বললাম, এই কারণের জন্য কি করতে হবে, এইটা হচ্ছে প্রথম কারণ। তাহলে আপনার হেয়ার ফল কেন হচ্ছে সেটা আপনি ফাইন্ড আউট করলেন। এবার হেয়ার ফল হওয়ার পরে যে ট্রিটমেন্ট, যদি আপনার টেস্টোস্টেরন মেল প্যাটার্ন বল্ডনেস হয় এবং টেস্টোস্টেরন লেভেলটা অনেকটা বেশি হাই হয়, সেক্ষেত্রে আপনার একমাত্র মেডিসিন হচ্ছে টেস্টোস্টেরন লেভেলটাকে কমানো, অর্থাৎ মেল যে হরমোনটা আছে সেটাকে কমানো। এটা নিয়ে সবার মনে অনেক প্রশ্ন আছে, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি, অনেক কমেন্ট পেয়েছি আমি, যেটাতে জানাতে চেয়েছেন দাদা মেল প্যাটার্ন বল্ডনেস টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি, তাহলে আমার কি হবে, আমি যে মেডিসিনটা নেব, অর্থাৎ অবশ্যই আপনারা বুঝতে পারছেন ফিনাক্সট্রয়েড ট্যাবলেট, যেটা আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে কম করে। অবশ্যই আপনাকে ফিনাক্স নিতে হবে, কারণ আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে গেলেই আপনার হেয়ার ফলটা কন্ট্রোল হবে। কিন্তু এবার বলছেন যে টেস্টোস্টেরন নিলে আমাদের সেক্সুয়াল কোনো এফেক্ট হয় কি না। দেখুন, 100% মানুষের মধ্যে 5% থেকে 7% মানুষের প্রবলেম হয়, সেক্সুয়াল প্রবলেম হয়। তাহলে কি আপনি তাই বলে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন না? বা যাদের প্রবলেম হচ্ছে তারা কি করবে? দেখুন, অবশ্যই এটা তো ডাক্তার রিকমেন্ড করে যে আপনার কখন নিতে হবে বা এই মেডিসিনটা কখন নেওয়া উচিত। এবার এই মেডিসিনটা নিলে আপনার যদি সাইড এফেক্ট হয়, আপনি অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, তখন আপনার অন্য কোনো ট্রিটমেন্টে আপনাকে ডাক্তারবাবু এই বিষয়ে জানাবে, অন্য ট্রিটমেন্ট আছে। এবার যাদের হয় না, 95% মানুষের মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনার সমস্যা হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমি নিজেও কিন্তু ফিনাক্স ট্যাবলেট ইউজ করেছি, 2-4 মাস ইউজ করেছি, কারণ টেস্টোস্টেরন লেভেলটাকে কমাতে হবে, না হলে আমাদের যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো ঝরে যাবে। এটা হচ্ছে মেইন প্রবলেম। তাহলে সেক্সুয়াল প্রবলেম আমার কি হয়েছিল? আমার কিন্তু কোনো সেক্সুয়াল প্রবলেম হয়নি, আর এটা রিভার্সেবল। আপনি মেডিসিনটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার আবারও যে প্রবলেমটা যদি দেখা যায় সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। এটা কিন্তু রিভার্সেবল, আপনি গুগলে সার্চ করেও দেখতে পারেন এটা রিভার্সেবল, কারণ এই মেডিসিনটা বিগত 40 বছর ধরে চলছে, ফিনাস্ট্রয়েড যে ট্যাবলেটটা, এবং এর জন্য না অন্য কোনো সেক্সুয়াল এফেক্ট ছাড়া অন্য কোনো হয় না যে আপনার স্পাম কাউন্ট কমে যাবে, পরে বেবি হতে সমস্যা হবে, এরকম ধরনের কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে টেস্টোস্টেরনের কথা বললাম। সেকেন্ড প্রশ্ন, যে হেয়ারটা ট্রান্সপ্লান্ট করেছি এই হেয়ারের লাইফ কতটা? দেখুন, যে হেয়ারটা আমার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে না, সেই হেয়ারটা কিন্তু ডিএইচটির কারণে হেয়ার লস হয়। আমরা জানি যে আমাদের মেল হরমোন টেস্টোস্টেরনের কারণে আমাদের ডিহাইড্রেট টেস্টোস্টেরন বলে একটা হরমোন তৈরি হয়, যেটা আমাদের চুলের রুটগুলোকে ব্লক করে দেয় এবং হেয়ার ফল শুরু হয়। কিন্তু এই যে সেফ জোনটা দেখছেন না, যেখান থেকে গ্রাফগুলো নেওয়া হয়, আমার যে এরিয়াটা মার্কিং করা ছিল সেফ জোনের জন্য, এই পিছনের যে এই লাইনটা দেখবেন, যাদের পুরো মাথায় চুল ঝরে গেছে কিন্তু পিছনের যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু হেয়ার যায় না, এটাকে বলে সেফ জোন। এই সেফ জোনে কিন্তু ডিএসটি এফেক্ট করতে পারে না, সেই জায়গা থেকে হেয়ারগুলো নিয়ে এসে না সামনে বসানো হয়। তাই জন্য দেখবেন প্রত্যেকটা ক্লিনিক সেফ জোন মার্কিং করে হেয়ার ট্রান্সপ্লান্ট করে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সবসময় মনে রাখবেন। তাহলে আমার ক্ষেত্রেও সেম হয়েছে, সেফ জোন থেকে নিয়ে এসে যে হেয়ারটা লাগানো হয়েছে, সামনে যে হেয়ার লাইনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে,
এই যে হেয়ার লাইনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমার সেফ জোন থেকে নিয়ে এসে আমার বসানো হয়েছে সামনে, এবং সেই হেয়ারগুলো ডিএইচটি এফেক্ট করে না, এবং এই হেয়ারগুলোর লাইফ কিন্তু লং লাইফ। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আপনাকে ফিনাক্স ট্যাবলেট নিতে হতে পারে আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে কমানোর জন্য। এটা ছিল মেন প্রবলেম, যেটা প্রবলেম না, এই প্রবলেমের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়, হেয়ার ফল হয়। এটা হচ্ছে হেয়ার ফলের সমস্যা, তাহলে যাদের হেয়ার ফল হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বা যাদের ইয়াং এজে, আমি বুঝতে পারছি যে এজ লেভেলটা বললাম 18 থেকে 25-26, এই ধরনের বয়সের জন্য কিন্তু এটা সত্যি সত্যি সবার ক্ষেত্রেই হেয়ার লসটা হয়। তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা ধারণা একটা পেয়ে গেলেন যে হেয়ার লস হলে আমাকে কী করতে হবে, বা কেন হেয়ার লস হচ্ছে, বা কী প্রবলেম হচ্ছে সেটা জানাটা খুব বেশি করে ইম্পর্টেন্ট। তাহলে আমার এই ভিডিওটা যারা আজকে দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের হেয়ার ফলের কারণটা বুঝতে পেরেছেন। যে সেক্সুয়াল এফেক্টেড আমি কথাটা বলেছি, যারা 5%-এর মধ্যে পড়ছেন বা এই মেডিসিনটা নেওয়ার পরে এরকম প্রবলেম হচ্ছে, তাদের জন্য ডাক্তারবাবু অন্য কোনো ট্রিটমেন্ট, নন হরমোনাল ট্রিটমেন্ট কিন্তু আপনি সেই সময় চাইলে নিতে পারেন। আরও একটা জিনিস, যাদের 100%-এর মধ্যে 95% মানুষ তো কোনো সমস্যা নেই, আর যদিও সেটা হয়ে থাকে সেটাও রিভার্সেবল। সেক্সুয়াল যে এফেক্টের কথাটা বারবার আমি বলছি, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ভাবছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে সেক্সুয়াল এফেক্ট হবে, বাট আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে কিন্তু ফিনাক্স ট্যাবলেট নিতে হতে পারে, 6 মাস পর নিতে হতে পারে, 1 থেকে 2 মাসের জন্য নিতে হতে পারে, কারণ আপনার ডিএসটি লেভেলটাকে না কমালে আবার ডিএসটি এফেক্ট করে আপনার যে হেয়ারগুলো আছে, এক্সিস্টিং হেয়ারগুলো আছে, সেইগুলো কিন্তু উঠে যাবে। আর যে হেয়ারগুলো আপনার বসানো হলো, যে সেফ জোন থেকে নিয়ে এসে যে হেয়ারগুলো বসানো হয়েছে, এই হেয়ারগুলোর লাইফটা কিন্তু অনেক দিন লাইফ টাইম, কারণ এইগুলোর ওপরে না ডিএসটি এফেক্ট করতে পারে না, যে কারণে এই হেয়ারগুলো সেফ জোন থেকে তোলা হয়। তাই জন্য তখন আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাবেন অবশ্যই সেফ জোন মার্কিং হচ্ছে কিনা বা সেফ জোন থেকে এক্সট্রাকশন হচ্ছে কিনা, এই বিষয়ে অবশ্যই জানাটা আপনাদের বিশেষ করে ইম্পর্টেন্ট। যারা আগামীতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন বা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এই বিষয়ে কোনো কোয়ারি আছে, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো কী ধরনের। যে কোনো পরামর্শ পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সরাসরি আপনাদের কাছে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।